আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম সেই বাগেরহাটের ঐতিহ্যবাহী খান জাহান আলী মাজারের দিঘির পাশে ষাটগম্বুজ মসজিদের আদলে গড়ে ওঠা খান জাহান আলী মাজারের পাশে দক্ষিণ ও পশ্চিম পাশে অবস্থিত 9 গম্বুজ মসজিদ। আপনারা যেতে যেতে হাতের পাশে বাঁধবে, 2 সাইডে গাছে কি সুন্দর কাঁঠাল ধরেছে, এটাও আপনাদের মন কাড়বে। এবং রাস্তার পাশ দিয়ে যেতে যেতে এই যে দিঘির সাইডে, এটা হচ্ছে দিঘির পাড় ঘেঁষে অবস্থিত 9 গম্বুজ মসজিদ। এবং যেতে যেতে হাতের পাশে বেঁধে গেল 4টি কবরের উপরে 4টি গম্বুজ সহকারে একটি মাজার। এটি কার কবর সঠিক বলতে পারবো না। এখানে কবর জিয়ারতের নিয়ম লিখে দিয়েছে, আপনারা চাইলে যে ঘুরে আসতে পারেন। সেই ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদ, খান জাহান আলীর মাজার, 9 গম্বুজ মসজিদ, সুন্দরবন, আরও অনেক কিছু। সুন্দর এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকুন। এবং ভিডিওগুলো যদি ভালো লাগে সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টস করে সবাই পাশে থাকবেন। চলুন আপনাদের নিয়ে যাই সিঁড়ি দিয়ে নিচে পুকুরে। এটা খান জাহান আলী মাজারের দিঘির পাশে, পশ্চিম পাশে দিঘির পাশে। এখন দিঘিতে কুমির খুব কম আছে। চলুন গাছে পলি বেঁধে রাখছে, কিসের পলি বলতে পারবো না, কিন্তু পলি বেঁধে রাখছে। চলে আসলাম সেই ঐতিহ্যবাহী 9 গম্বুজ মসজিদে। 9 গম্বুজ মসজিদ বাগেরহাট সদর উপজেলার ঠাকুরদিঘি মৌজার অবস্থিত। ঐতিহাসিক ঠাকুরদিঘির পশ্চিম পাড়ে খান জাহান আলী রহমতুল্লাহ এর সমাধি হতে প্রায় 400 মিটার দক্ষিণ পশ্চিমে 9টি গম্বুজ দ্বারা আচ্ছাদিত 4টি পাথরের স্তর বিশিষ্ট মসজিদটি অবস্থিত। প্রতি সারিতে 2টি করে মোট 2 সারি পাথরের স্তম্ভ দ্বারা মসজিদের অন্তরস্থ 3টি আইল ও 3টি বে দ্বারা বিভক্ত। ফলে সম্পূর্ণ স্তর 9টি বর্গ সৃষ্টি হয়েছে। প্রতিটি বর্গ গম্বুজ দ্বারা আবৃত। প্রতিটি গম্বুজই মসজিদের অভ্যন্তরে পরস্পর ছেদ করা 4টি খিলারের উপর। এটি মসজিদের ভিতরের অংশ। এর ভিতর গেছিলাম গরমের সময়, প্রচুর ঠান্ডা, মনে হয় যেন এসি ফিট করে রাখছে। আপনাদের ভালো লাগলে, হাতে সময় থাকলে যে ঘুরে আসতে পারবেন। 1966 সালের 26 সেপ্টেম্বর এই মসজিদটিকে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করা হয়। 1985 সালে ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাট নামে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যর স্থানের তালিকায় এই মসজিদটি অন্তর্ভুক্ত। আজ এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।